আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 146 পেজের 1 নম্বরের সমাধান। যদিও এই ভিডিওগুলো আমাদের আপলোড করা আছে, তারপরে চেষ্টা করছি ভিডিওগুলো আরেকবার আপলোড করার জন্য, এবং প্রত্যেকটি ম্যাথ অনলি 10 সেকেন্ডের মধ্যে আপনি সবগুলো ম্যাথ করতে পারবেন। কিভাবে? দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। যদি আপনাকে দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, শুধুমাত্র আপনি খেয়াল রাখবেন মান কি দুইভাবে আছে নাকি একভাবে আছে, যেটা আপনি কখনো লক্ষ্যই করেন নাই যে আসলে স্যার কি বললেন। দেখেন এখানে মিলিমিটার বলা আছে, সেন্টিমিটার বলা আছে, এটা কিন্তু 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন দেখবেন অনলি সেন্টিমিটার বলা আছে। তাহলে প্রথমত আপনার এই অঙ্কগুলো করতে গেলে আগে দেখতে হবে স্কেলের যে মাপটি কি 1 ভাবে বলা আছে নাকি 2 ভাবে বলা আছে। 2 ভাবে বললে একটা আইটেম হবে, আর 1 ভাবে বললে একটা আইটেম হবে। আমি কেন 10 সেকেন্ড বললাম? যদি আপনি 2 ভাবে বলা থাকে তাহলে একটু মানটা 2 ভাবে নিতে হবে, আর 1 ভাবে বললে তো 1 ভাবে বলবে। বাট শুধুমাত্র আপনি এই যে যেমন এই পেন্সিলটা, এর মাথা এই পজিশনে আর এর এই প্রান্ত এই পজিশনে। এখন যে পেন্সিল বা স্কেলের উপর কোনো একটা বস্তু, সাপোজ একটা স্কেল, আমি একটা বস্তু রাখলাম, তাহলে ওই বস্তুটা যে পজিশনটা আছে, আমি এই মার্কারটাকে রাখলাম সাপোজ, এই মার্কারটা খুব খেয়াল করে কাজ করতে হবে। কিন্তু এখানে যে পজিশনটা আছে ওই পজিশনটা বের করলেই তো আমার মান বের হয়ে গেল। বাট ওই যে বস্তুটার পজিশন থাকতে পারে 8 পিস করে, যদি থাকতো 0 সাথে লেগে তাহলে কিন্তু একদম ইজি হতো, শেষ মাথা কোথায় বের করতাম। কিন্তু এখানে কিন্তু 2 ভাবে, এক প্রান্ত আছে হলো কিছু দূর, আরেক প্রান্ত আরেক জায়গায়। তাহলে এই যে মানটা বের করে দেন বিয়োগ করতে হবে। কীভাবে দেখেন, তাহলে কোশ্চেনটি হলো নিচের চিত্রের পেন্সিলের দৈর্ঘ্য। তাহলে পেন্সিলের পজিশনটা চুজ করেন। দেখেন এটা কিন্তু আছে হলো, আমি এখানে এই ঘরটাকে বড় করে দিই, এই ঘরটাকে এখানে দেখলাম, এই জায়গায় এখানে আছে, এই জায়গাটা এই জায়গাটা আসলে কত। এখন দেখেন আমি যদি কথাটা ফার্স্টেই বললাম সেন্টিমিটার, আর আমি 10 সেকেন্ড কেন বললাম? দেখেন এই পয়েন্ট থেকে জাস্ট আপনি এই পয়েন্টের মানটা বাদ দেন, অঙ্ক শেষ। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মানটা এইখানে আছে কত, এই যে এই ঘর, আর এখানে আছে এই ঘর, এই 2 ঘর মানটা বের করলে তুমি মান বের হয়ে গেল। মানে চাচ্ছি এটুকু, তার মানে কি পুরা মান থেকে এই যে এটুকু বাদ দিবেন। দেখেন অঙ্ক তো শেষ। সম্পূর্ণ মান থেকে এটুকু বাদ দিবেন, তাহলে কেল পেন্সিল। আবার বললাম পেন্সিল রাখছেন আপনি এখানে, প্রথম থেকে শেষ পর্যন্ত নেন আগে মান, কারণ 0 এখানে, যেখান থেকে 0 সেখান থেকে শেষ পর্যন্ত নেন। যেটুকু বাদ গেছে বাদ দেন, তাহলে সম্পূর্ণ থেকে এটুকু বাদ দেন। আমি দেখেন সম্পূর্ণ থেকে ঢেকে দিলাম, তাহলে কি থাকলো? পেন্সিল। ওকে, এটাই শেষ। বাট দেখেন এইটা কিন্তু সেন্টিমিটার, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ এখানে আছে সেন্টিমিটার আছে কয়টা ঘর? 13টি ঘর আছে। সেন্টিমিটারের 13টি ঘর আছে। আর মিলিমিটারের ঘর কয়টা? মিলিমিটারের ঘর হবে ওর এক ঘরের মধ্যে 10 ঘর। যেখানে 1 সেন্টিমিটার সেখানে মিলিমিটারের কয় ঘর? 10 ঘর। এই 1 2 3 4 5 আর 1 2 3 4 5 10। তাহলে আমরা এখানে ক্লিয়ার করে একটু, সেন্টিমিটারের মোট 13টা ঘর। এখানে আগে লিখি সেন্টিমিটার 10 ঘর, 1 ঘর, আর ওইটাই হবে কি মিলিমিটারে কয় ঘর? 10 ঘর। সেন্টিমিটারে যেটা 1 ঘর, এই 1 সেন্টিমিটার, ওইটাই মিলিমিটারে কয় ঘর? 10 ঘর। যেটা সেন্টিমিটারে 13 ঘর, ওইটাকে মিলিমিটার করলে কত হবে? 130 ঘর। ঠিক আছে, জাস্ট 10 গুণ করে দেবেন। ওকে, তাহলে এখানে দেখেন আমরা বলবো এখানে স্কেলটি শুরু কিন্তু এখান থেকে। তাহলে পেন্সিলের শুরুর প্রান্ত কোথায় আছে? পেন্সিলের শুরুর প্রান্ত আছে এই যেখান থেকে শুরু করে এখানে 28 নম্বর ঘরে। দেখেন এখানে 10 10 20 25 28, আমরা 2 ভাবে অঙ্কটা করে দিব। প্রথম স্টেপ দেখেন যে পেন্সিলের শুরুর ঘর 28। দেখেন 10, মানে এখান থেকে কাউন্ট করেন 5 5 10, তাহলে 10 এই 10 20 25 আর 3 28। 28 কিন্তু দেখেন আমি কোন ঘর, দেখুন তো আমি কি বড়গুলা নিছি নাকি ছোটোগুলো নিছি? ছোটোগুলো নিছি। ছোটোগুলো আমি ফার্স্টেই বলছিলাম দেখেন খুব সমস্যা। অঙ্ক মনে হয় যে অনেক ইজি একটা জিনিস, কিন্তু অঙ্ক অনেক বোঝার বিষয় আছে। যদি আপনি অঙ্ক ভালো করে বুঝেন তাহলে আপনি অঙ্ক ভালো করতে পারবেন।
আপনি যে 28 ঘর নিছেন এখান থেকে, এটা কিন্তু দেখেন কি ছোট ঘরগুলো, এই যে মিলিমিটার, এই যে মিলিমিটার, তাহলে 28 মিলিমিটার। ক্লিয়ার? এই জায়গার সমস্যাটা। এখন আপনি তো একটা সেন্টিমিটার করতে পারতেন না, সেন্টিমিটার করলে হবেই না, কারণ আমার মান কিন্তু এই যে আমার কিন্তু স্কেলগুলো কিসে আছে মিলিমিটারে। কারণ কি, স্কেলের যে পেন্সিলের ঘরটা সেটা কিন্তু একদম এই সেন্টিমিটারের মধ্যে লেগে নেই, সেন্টিমিটার আর মিলিমিটারের মাঝখানে আছে। অর্থাৎ সহজ কথা হলো, যখন কোনো দুটি একক থাকে সেন্টিমিটার মিলিমিটার, মানটাকে মাস্ট বি মিলিমিটারে করতে হবে, কারণ এখানে মানটা কিন্তু পেন্সিল কিন্তু পুরো সেন্টিমিটারে ঘরে নাই, মিলিমিটার ঘরেও আছে, এই জন্য। তাহলে 28 মিলিমিটার। তাহলে পেন্সিলের শেষের ঘর কত হবে? পেন্সিলের শেষের ঘর হবে এই যে দেখেন 12 ঘর, 12 ঘর থেকে এক কম, তাহলে 12 মানে কত? 120। 12 মানে কি 110 করে প্রত্যেক মান, এক ঘরের মান 10 করে, কারণ 10 সেন্টিমিটার 1 মিলিমিটার। কাউন্ট করেন, এই যে 5 আর 10, তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 120 ঘর থেকে এক ঘর কম আছে, অর্থাৎ 119 মিলিমিটার। তাহলে শেষ প্রান্ত হলো 119 মিলিমিটার। ঠিক আছে? তাহলে অতএব পেন্সিলের দৈর্ঘ্য, পেন্সিলের দৈর্ঘ্য সমান কি হবে? 119 মাইনাস 28 মিলিমিটার সমান হলো 8 আর 1 9, 2 আর 9 11, 91 মিলিমিটার। শেষ, এলো অঙ্ক। এখন আমরা এই অঙ্কটাকে আর একটা নিয়ম করতে পারি সহজ। আমি কেন 10 সেকেন্ড বলছিলাম দেখেন, আমি 10 সেকেন্ড কেন বলছিলাম? পেন্সিলের শুরু থেকে শেষ পর্যন্ত মোট কত? শুরু থেকে শেষ পর্যন্ত কত? 119। যেহেতু আমার স্কেল পেন্সিলটি কিন্তু শুরু থেকে নাই, তাহলে ওটু বাদ দেন, সম্পূর্ণ থেকে যেখানে শুরু হয়েছে, এক কথা হলো শুরু থেকে শেষ বাদ, শেষ এটা, শুরু এটা। শুরু কিন্তু 28 থেকে, এই জায়গাটা এক কথায় কেন বলি শুরু থেকে শেষ, অর্থাৎ শেষ দেখেন, শেষ থেকে শুরু বাদ দিবেন কি যে কোনোটা, যে কোনো জিনিসের দৈর্ঘ্য বের করতে গেলে একটা অর্থ, শেষ থেকে শুরু বাদ। এটা লিখে রাখেন, জাস্ট কি করবেন, শেষ মাইনাস শুরু, যেখানে শুরু হোক। এখন যদি শেষ হয় 20 থেকে, শুরু 0 থেকে, তাহলে 20 হতো অ্যান্সার। শেষ মাইনাস শুরু, শেষ মাইনাস শুরু বাদ দিলে কি যে কোনো জিনিসের দৈর্ঘ্য। এখন যদি এটাকে আমরা অন্য একটা নিয়ম, অন্য মানে আগে সেন্টিমিটার করতাম, কঠিন একটা নিয়ম, সবাই এটা করে। দেখ, পেন্সিলের শুরু 2 সেন্টিমিটার প্লাস 8 মিলিমিটার, আমরা একবারেই সেন্টিমিটার রাখি, তাহলে 2 সেন্টিমিটার প্লাস হলো 0.8, 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8 হবে, তো 2.8। এই যে 11 ঘর তো গেছেই, এই যে পেন্সিলের শেষ তো এখানে, তার মানে 11 ঘর গেছে, আরও হলো গেছে 9 ঘর, তাহলে 11 হলো সেন্টিমিটার আর 9 হলো কি মিলিমিটার। খুব খেয়াল করবেন, পেন্সিলের শেষ প্রান্ত তাহলে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত 11 সেন্টিমিটার, আর বাকিটা তো আমি সেন্টিমিটার মাপতে পারতেছি কারণ কম আছে, আমি 11 পর্যন্ত মাপতে পারতেছি, বাকিটা তো কম আছে, তাহলে ওটা কি মিলিমিটার করতে হবে। তাহলে 11 বসে গেল, আর এই যে মিলিমিটারটাকে আমরা 10 দিয়ে ভাগ করে নিব, 10, তাহলে কি হবে সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে কি একবারে করলাম, এটা 0.9, তাহলে 11.9 মিলিমিটার হয়ে গেল, কি হলো মিলিমিটার। এখন আগের মতো পার্থক্য জাস্ট, অর্থাৎ পার্থক্য, তাহলে কি হলো 11.9, সরি আমাদের তো এটাকে ই করলাম, আর মিটার থেকে সেন্টিমিটার করলাম, কি করলাম সেন্টিমিটার, এটা কি হলো সেন্টিমিটার করলাম। পেন্সিলের শুরু কোথায় 2 সেন্টিমিটার, আর বাকি হলো 8 মিলিমিটার। এই মিলিমিটারটাকে আমরা 10 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে কি হলো সেন্টিমিটার। তাহলে পেন্সিলের শুরু কোথায় আছে 2.8 সেন্টিমিটার, আর পেন্সিলের শেষ কোথায় আছে 11 সেন্টিমিটার তো আছেই, এই যে এখান থেকে শুরু করে 11 সেন্টিমিটার, আরও পয়েন্ট এই যে 9 মিলিমিটার, মিলিমিটারটাকে সেন্টিমিটার করে দিলাম, এত সেন্টিমিটার। তাহলে এখন পার্থক্য বিয়োগ করে দেন, 11.9 সেন্টিমিটার থেকে বিয়োগ করে দেন হলো 2.8 সেন্টিমিটার, 9.1 সেমি। দেন একে আবার 10 দ্বিগুণ করে দেন, 9.1 গুণ 10 মিলিমিটার সমান হলো 91 মিলিমিটার। এই ঝামেলা দরকার নেই, অঙ্কটা একদম ইজি, এই পর্যন্ত এইটুকু, জাস্ট কষ্ট করে এটা করার দরকার নেই। আশা করি বুঝতে পারছেন। জাস্ট আপনার একটাই কাজ, যে কোনো জিনিসের দৈর্ঘ্য বের করতে গেলে শেষ প্রান্ত মাইনাস শুরুর প্রান্ত, এই 0 যদি আপনাকে 0 যেখানে থাকবে, শেষ হলো এখানে, শেষ এখানে, শুরু এখানে, শুরু এখানে। যেহেতু আমাদের অঙ্কটি আরেকবার করা আছে, এই জন্য একটু র্যাপিডলি করে দিলাম।
সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।